হযরত আলী চোখ দিয়ে পানি পড়ছে, হযরত আলী ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, জোরে কথা বলতে পারে না। হযরত আলী ঠোঁট দুটো কাঁপতেছে। হযরত ফাতেমা বলে, ও ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা, তাড়াতাড়ি একবার বলে দাও আমার মাহারা আব্বার লাশ কোথায় দেখেছো? আমার আব্বাকে কোনো বেদিন মেরে দিল নাকি? আমার আব্বাকে কে শহীদ করে দিল নাকি? আমার আব্বার লাশটা কোথায়? ইমাম হাসান হুসাইন ফাতেমার ঘরের ভিতরে আচার খাচ্ছে। নানা যান, নানা যান, 3 দিন আমার নানাকে দেখিনি, নানা কোথায় গেল আমাদের নানা? হযরত আলী দাঁড়িয়ে বললেন, ও হযরত ফাতেমা, আল্লাহ নবী বলে না, নবী যে গুনাহগার উম্মতে এর কান্নারি। আমি হিজবুল্লাহ তোদের পায়ে হাত দিয়ে বলি, সেই দিনে আমার নবীকে আল্লাহর সম্মুখে লজ্জিত করে দিসনি রে। আমার নবী তোদের জন্য কেঁদেছে, আর বেনামাজি তুই আল্লাহ দরবারে উঠে দাঁড়াবি, আমার নবীর কি সম্মানের ক্ষতি হবে না? এ আমার বেনামাজি ভাইয়েরা, আমি তোদের ভাই, তোদের পা দুটো দে, আমি আমার মুখে জড়িয়ে ধরে বলি, আগামীকাল থেকে নামাজের নিয়ত কর, আল্লাহর নামাজ ছেড়ে দেবো না। আল্লাহ যে নবী আমার জন্য জাবলে সালা পাহাড়ে 3 দিন ধরে কেঁদেছে রে। দুনিয়ায় এমন কাল্লাম কেউ তোমার জন্য কাঁদে না, নবী তোর জন্য যত কাঁদে বেনামাজি, এই দাড়ি কাটা তোর জন্য নবী যত কেঁদেছে, তোর বিবিও তোর জন্য অত কাঁদিনি, তোর সন্তানও তোর জন্য অত কাঁদিনি। আল্লাহ নবী ফাতেমাকে ভুলে গিয়েছিলেন, ইমাম হাসান ইমাম হোসেনকে ভুলে গিয়েছিলেন। অসুবিধে হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা, আমি হিজবুল্লাহর 1 ঘন্টার মতো আছি রে বাবা, তোদের পায়ে ধরে বলি, এই 1 ঘন্টা দুনিয়া ভুলে যা, ভুলে যা, ভুলে যা, এই 1 ঘন্টা দিলটাকে মদিনায় করে দে, মদিনায় করে দে, মদিনায় সবুজ গম্বুজের দিকে করে দে, না জানি তোর জীবনটা ধন্য হয়ে যেতে পারে। শুধু আমার নবীকে সেদিনে লজ্জা দিবি না রে। আমার নবী জাবলে সালা পাহাড়ে ফাতেমাকে ভুলে গেলেন, ইমাম হাসান হোসেনকে ভুলে গিয়ে, আবু বকরকে ভুলে গিয়ে আল্লাহর নবী পানার ভিতরে 3 দিন ধরে সাজদায় পড়ে আছে। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী জবানে শুধু একটাই কথা, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। নবী আমার নবী সিজদায় পড়ে গিয়েছেন, আবু বকর পাগল, ওমর পাগল, সাবিরা পাগল, আমার রাসূলুল্লাহ কোথায় গেলেন? আমার নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার নবীকে মক্কার কোনো বেদিন মেরে দিল নাকি? আমার মাহারা নবীকে শহীদ করে দিল নাকি? খুঁজতে খুঁজতে জাবলে সারা পাহাড়ের কাছে এসে গিয়েছে। একদল রাখাল দুম্বা চড়াচ্ছে বাবা। রাখালদের জিজ্ঞাসা করলো, রাখালেরা আমার দয়া নবীকে দেখেছ নাকি?
আমার রাসূলুল্লাহকে দেখেছো নাকি? রাখাল বলল নবী চিনি না, তবে একটা কথা বলতে পারি, এই পাহাড়ের গুহার ভিতরে চাঁদের মতো মানুষ আজকে 3টে দিন ধরে না খাওয়া সাজদায় পড়ে শুধু উম্মতি উম্মতি করে কাঁদে। এই নবীর উম্মতেরা, তোদের কলিজায় কি একটু মায়া লাগে না? তোদের কলিজায় কি একটু মায়া লাগে না? রাখাল বলল আবু বকর, এই গুহার ভিতরে ওই মানুষটা 3 দিন ধরে কাঁদছে, তবে একটা কথা শোনাই, ওই মানুষটার কান্না দেখে আমাদের রাখাল গুলো ওই পাহাড়ের গুহার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। তারা এই 3টে দিন ঘাসে মুখ লাগায় না। আল্লাহ নবী ওই গুহার ভিতরে আছে। মনে রাখা সোনারা, কান খাড়া করে শুনে রে বাবা, তোর নবীর জন্য অবরা জানোয়ার তোর নবীকে চিনেছে রে, তোর নবীর জন্য চোখে পানি এনেছে রে, আর তুই তোর নবীর জন্য এক ফোঁটা পানি চোখে আনতে পারলি না, তুই কিসের নবীর উম্মত দাবি করিস? আরে আবু বকর বললেন, ভাই উমর রে, এত দয়া কার হবে, এত মায়া কার হবে? আল্লাহ নবী ছাড়া কেউ নয়। হযরত আবু বকর আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবী সিজদা অবস্থায় কাঁদতেছে, আবু বকর পিছনে গিয়ে ডাক দিতে লেগেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সিজদা থেকে মাথা তুলুন। আপনি আবু বকরকে কেমন করে ভুলে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ? আপনি উম্মতের জন্য এমন করে কাঁদেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে রাখো। হযরত আবু বকর চিল্লাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সেই আবু বকর এসেছি, আমি আপনার হিজরতের সাথী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর 300 খেজুর বাগানের মালিক, আল্লাহ নবীর জন্য সব দান করে দিয়েছি, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তোলে না। হযরত আবু বকর বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকরের জীবনের যত আমল ইবাদত রয়েছে আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। জোরে বলে না, জোরে বলে না। আবু বকর, হযরত ওমর একদিন বলেছিলেন, ভাই আবু বকর, আমার জীবনে যত নামাজের নেকি, আমার জীবনে যত রোজার নেকি, আমার জীবনে যত হজের নেকি, ও আবু বকর, সব আপনাকে দিয়ে দিলাম, আপনি একটা রাতের নেকি দেন। আল্লাহ নবী বড় খলিফা হযরত আবু বকর বলেছিলেন, কোন রাতের নেকি? আরে আল্লাহ ওমর বললেন, হুজুর আপনার হিজরতের রাতের একটা রাতের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, আমার জীবনের যত নেকি সব দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। হযরত ওমর চলে এলেন, আল্লাহ নবীর কান্না দেখে হযরত ওমর কেঁদে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ওমর, আমি সেই খাত্তাবের বেটা ওমর, আপনার মাথা নিতে গিয়েছিলাম, আপনার মাথা না নিয়ে আপনার চাঁদ মুখখানা দেখে আমি ঈমানের কলমা পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরের জীবনের যত নেকি রয়েছে
সব দিয়ে দিলাম। আল্লাহ নবী মাথা তোলে না। হযরত আবু বকর ওমর বললেন আল্লাহ নবীকে এই গুহার ভিতর থেকে হযরত ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আল্লাহ নবীকে এই গুহা থেকে কেউ আর বার করতে পারবে না। ও আমার পদ্মপুকুর এলাকার সোনারা রে, এই মনে মনে হযরত আবু বকর হযরত ওমর পাগলের মতো দৌড়াচ্ছে হযরত ফাতেমার বাড়ির দিকে। প্রতিমধ্যে গিয়ে হযরত আলীর সঙ্গে দেখা হলো। আল্লাহ আলী বললেন ভাই আবু বকর আমার নবী কোথায়? আমার নবীকে কোথায় দেখেছো? আল্লাহ নবীর বরাত কোথায় পড়ে আছে? আল্লাহ নবীকে কোথায় দেখেছো? হযরত আবু বকর বললেন ও হযরত আলী আল্লাহ নবী মরে না। আল্লাহ নবী যে উম্মতের দেওয়ানা, নবী যে উম্মতের কান্ডারি। আল্লাহ নবী জাবলে সালাম পাহাড়ে উম্মতের জন্য সাজদায় পড়ে কাঁদতেছে। ফাতেমা ছাড়া, ইমাম হাসান হুসাইন ছাড়া আল্লাহ নবীকে ওই পাহাড়ের গুহা থেকে পার করা যাবে না। ছুটে চলে গেলেন হযরত বুজার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হুজুরার সম্মুখে গিয়ে হযরত আলী দাঁড়িয়ে আছে, হযরত আবু বকর দাঁড়িয়ে আছে। আলী কোনো কথা বলতে পারে না, একবার শুধু ডেকেছে আল্লাহ নবীর কলিজার টুকরি রে ও হযরত ফাতেমা। হযরত ফাতেমা ঘরের ভিতর থেকে উকি মারলেন। হযরত আলী চোখ দিয়ে পানি পড়ছে। হযরত আলীর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, জোরে কথা বলতে পারে না। হযরত আলী ঠোঁট দুটো কাঁপতেছে। হযরত ফাতেমা বলে ও ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা তাড়াতাড়ি একবার বলে দাও আমার মাহারা আব্বার লাশ কোথায় দেখেছো? আমার আব্বাকে কোনো বেদিন মেরে দিল নাকি? আমার আব্বাকে কে শহীদ করে দিল নাকি? আমার আব্বার লাশটা কোথায়? ইমাম হাসান হুসাইন ফাতেমার ঘরের ভিতরে আচার খাচ্ছে। নানা যান নানা যান, 3 দিন আমার নানাকে দেখিনি। নানা কোথায় গেল আমাদের নানা? হযরত আলী দাঁড়িয়ে বললেন ও হযরত ফাতেমা আল্লাহ নবী মরে না, নবী যে গুনাহগার উম্মতের এর কান্ডারি। হযরত আবু বকর হযরত ওমর আমরা গিয়ে আল্লাহ নবীকে গুহা থেকে বার করতে পারলাম না। নবী আমার সাজদায় পড়ে কাঁদতেছে। ফাতেমা তুমি ছাড়া হবে না। হযরত ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে চলে গেলেন গুহার ধারে গিয়ে। হযরত ফাতেমা চিল্লাচ্ছে আব্বা আপনি সিজদা থেকে মাথা তুলুন, এইভাবে আর কাঁদবেন না। আমার হাসান হুসাইন আপনার জন্য কাঁদে, আব্বা আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী ফাতেমার কথা ভুলে গিয়েছে, হাসান হুসাইনের কথা মনে নাই। হযরত ফাতেমা আল্লাহ নবীর পাশে সিজদায় পড়ে গিয়ে আর আল্লাহ দরবারে কাঁদতেছে আল্লাহ আমার এতিম আব্বাকে আর কত কাঁদাবে আল্লাহ। আমার এতিম আব্বাকে আর কত দুঃখ দেবেন আল্লাহ। আমার আব্বার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না আল্লাহ। আমি ফাতেমা আমার কলিজার টুকরো দুটোকে আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম।
জোরে বলে না সুবহানাল্লাহ, একটু জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তখন মাথা তোলে না। হযরত ফাতেমা বললেন, আমার জীবনের যত দেখি আমার আব্বা জানের গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। আরে ফাতেমার চোখের পানি আল্লাহ আর সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আওয়াজ দিয়েছে, ও জিবরিল আর সহ্য করে যায় না, ও জিবরিল সালাম তাড়াতাড়ি চলে যাও, আমার হাবিবকে জবলে সারা পাহাড়ের গুহায় গিয়ে বলে দাও আমার হাবিব যেন না কাঁদে। আমার হাবিব কতটা উম্মতের পাগল আমি আল্লাহ বুঝে নিয়েছি। আমার হাবিবকে শুনিয়ে দাও ময়দান মাশারে আমার হাবিবের বিনা পারমিশনে আমি আল্লাহ আমার হাবিবের একটা উম্মত জাহান্নামে যেতে দেব না। জোরে বলে না সুবহানাল্লাহ। এ রাসূল তোমায় ভালোবাসি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। দুরূদ শরীফ আল্লাহুম্মা अल्लाह पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा वाला आले सय्यदना मदीनार बुलबुल नबी रसूलुल्लाह पाठालेर खुशी होए निजे माबूद अल्लाह। मदीनार बुलबुल नबी रसूलुल्लाह पाठालेर खुशी होए निजे माबूद अल्लाह। मारे पाथर नाके मुखे ना मानिया अल्लाहर पाठालेर खुशी होए निजे माबूद अल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার দিনদার ইমানদার ভাইয়েরা সোনা মানিকেরা আপনাদেরকে আমার যুবক বেনামাজির কথা বলতে বলতে এত দূর হয়ে গেল, ঠিক কিনা? আমার বেনামাজি ভাইয়েরা আমি তোদের হাত তুলতে বলবো না, হাত তুলতে বলি বলে একদল মলি সাহেবের রাগ আমাকে ফোনে ফোনে হুমকি দেয় যে আপনি হাত তোলেন কেন, আপনি হাত তোলেন কেন? এবার একদম মাথা গরম করুনি, আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, শয়তান ঢুকে পড়েছে। শয়তান জানে মাহফিলটাকে ভেঙে দিতে হবে, শয়তানকে জিততে দিলে হবে না, ঠিক কিনা? শয়তান যেন আজকে জিতে না বাড়ি যায়। মাথা ঠান্ডা করি, একটু আল্লাহকে ডাকেন লা ইলাহা
একটু মোহাম্মদ আল্লাহ ডাকো বাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে জোরে বলো। মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বেনামাজি আমার ভাই, তুমি আমার ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া, তুমি আমার ভাই। ভাই ঠিক আছে, দোষ তো ওদের দিলে হবে না। আপনারা শর্ট জায়গায় জলসা করেছেন। একটু ভাই তুমি একটু আগে এসো, একটু আগে এসো, জায়গা ধরছে না। একটু আগে আগে আসেন, সর্বনাশ করেছে। আরে একটু আগে আগে এসে আগে এসো, একটাও কথা শোনে। আরে এখন যদি আলেমদের কথা না শোনেন তাহলে কাল সকালে কি হবে? একটু আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন বাবা। আর জিকির করতে করতে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে এখন যদি জায়গা না হয়, আমার সওবান ভাই যারা আসবেন তখন তো জায়গায় পাবেন কি? আমি খোদাকার কাজ ছেলে, আমার জলসায় যদি এই হয় তাহলে আমার সওবান ভাই জলসায় কি হবে? একটু আপনারা গায়ে গায়ে বসেন। এই সোনাবাড়ি, আমার ভাইয়েরা দেখে, এই শোনেন, আমি যে কথা বলছিলাম, আমার বেনামাজি ভাই তোমরা একটু আমার কথাটা শোনো, আমার দিকে ফেরো। এই কমিটির মধ্যেও অনেক বেনামাজি আছে না? অনেক আছে। আমি তোদের ভাই, আল্লাহর রাস্তায় তোদের পায়ে হাত দিয়ে বলছি, তোরা আমার কিছু টাকা দিবি, আর এই জলসায় যদি আমার রিয়া হয়, আল্লাহ না করুক, এই জলসাটা আমার জন্য জাহান্নামে যাওয়ার ওসিলা হতে পারে। আমি আমার নিয়ত আলাদা। আল্লাহ যদি আমার মাহফিল থেকে একটা নামাজি বার হয়, বলুন আলহামদুলিল্লাহ, একটা নামাজি, তো আল্লাহ তো খুশি হয়ে হিজবুল্লাহকে বলতে পারে, যা তুই যে একটা মুসল্লি মসজিদে বাড়িয়ে দিয়েছিস, আল্লাহর বান্দাকে মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করে দিয়েছিস, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সেই ওসিলায় আমাকেও মাফ করে দিতে পারে। এই জন্য আমি বেনামাজি ভাইদের পায়ে হাত রেখে বলছি, বলো যে নবী তোমার জন্য এত কান্না কেঁদেছে, আর আল্লাহর দরবারে তুমি যখন বেনামাজি হয়ে উঠবে, আমার নবী কি তোমার জন্য আল্লাহর দরবারে একটু ছোট হবে না? এই হবে না? তা তুমি আমার নবীকে এই ছোট করে দেবে? তোমার ব্যবহারে আমার নবী লজ্জিত হবে? আমার সোনামানিকেরা, ভাইয়েরা, জওয়ানেরা, বেনামাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কান খাড়া করে শোনো বাবা। ময়দানে মাশরে যদি আল্লাহ নবী তোকে হাসরের মাঠে, আল্লাহ নবী যদি তোর জামার কলারটা ধরে, এই নামাজ পড়িস নি কেন? রাসূলুল্লাহ তোকে ধরেছে, এই নামাজ পড়িস নি কেন বল? আমি তোদের জন্য এত কেঁদেছি, এত কষ্ট করেছিস, আজকে আল্লাহর সম্মুখে আমাকে বেউজ্জতি করলি। আমার রাসূল যদি তোকে বলে দেয়, তুই আমাকে নবী বলে ডাকবি না, যা দূর হয়ে যা, আমি হিজবুল্লাহ বলি, সেদিন ভাই বেনামাজি তোর বাঁচানোর কেউ থাকবে না, তোকে পার করার কেউ থাকবে না। যদি রাসূল একবার বলে ফেলে, আমি তোকে চিনি,
আমি বেনেরাইটে একটু আগে বলে এলাম, প্রায় জায়গায় বলি যে ভাই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা বিবি বাচ্চা ব্যবসা বাণিজ্যকে দাও, আমার আল্লাহকে 1টা ঘন্টা দাও। সুবহানাল্লাহ, একটা ঘন্টা। আরে নামাজে হাত তুলে কাঁদো আর বলো আল্লাহ আমি বেশি সময় দিতে পারিনি, আল্লাহ আমার সংসার আছে, ব্যবসা আছে। আল্লাহ বলে বান্দা রে তুই যে ওই অল্প সময় 1 ঘন্টা দিলি সারা দিন রাতে, আমি আল্লাহ ওতেই খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোরা শুধু একবার সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে একবার আমাকে ডাক দেখ, আমি আল্লাহ আমার কত দয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে আপনি নামাজ থেকে কি করে দূরে থাকেন তাড়াতাড়ি বলেন। এই জমিন কার? আল্লাহ। আসমান আল্লাহ। আজ এই অক্সিজেনটা কার? আল্লাহ। এখন আমি আল্লাহ যদি এরকম নাক টিপে ধরে, আল্লাহ যদি ফেরেশতারে বলে এই ফেরেশতা 5 মিনিটের জন্য হিজবুল্লাহর কাছে অক্সিজেন যাবা নিছে, এই অক্সিজেন তুই যাবি না, তাহলে আমার সুন্দরী বিবি কোথায় যাবে? আমার সুন্দর চাঁদের মতো বাচ্চাগুলো, আমার মা বাবা, আমার এত ভক্ত সব যাবে কোথায়? শুধু এতটুকুই বলবে কি এই আরে বলে হিজবুল্লাহ কালকে হজ করে গেল, আজকে মরে গেল, আজকে চলে গেল। হিজবুল্লাহ টুপি থাকবে, আলমারিতে দেওয়ালে তোলা থাকবে, এটা আমাদের হুজুরের টুপি। হিজবুল্লাহ জামাগুলো হ্যাঙ্গারে বাঁধানো থাকবে, হুজুরের জামা। হিজবুল্লাহ লুঙ্গি থাকবে, হিজবুল্লাহ গাড়ি করে থাকবে। এই জামা টুপি গাড়ি থেকে বাড়ি আসতে হবে, আর হিজবুল্লাহ পাওয়া যাবে না। কি একটু দেখে যারা খুব ভালোবাসে একটু কাঁদবে, আমার হুজুরের টুপি গো, কিন্তু আর হিজবুল্লাহ রে ও ভাইয়েরা সোনা মালিকেরা জানেরা, সেই যদি আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় তোকে কোনো বাপ নেই তোকে বাঁচাবে রে বাবা। এই জন্য বলি যে আল্লাহ দয়া করে অক্সিজেন দিয়েছে, যে আল্লাহ এত নাজ ও নিয়ামত খাওয়ায়, ওই আল্লাহ দরবারে একটু সেজদায় পড়ে যা, আল্লাহ তোর নিয়ামত আরো বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ও বেনেরাইটে সভা করে নেমেছি, একটা যুবক ছেলে এক্ষুনি ওয়াজ করে এলাম, ওরা হয়তো লাইভ দেখছে। বেনেরাইট যুবক ছেলে, আমি তাড়াতাড়ি করছি গাড়িতে উঠবো, ছুটে এসে আমার হাত ধরে হুজুর হুজুর দোয়া করেন। আমি আজ থেকে নিয়ত করলাম আগামী কাল থেকে আর নামাজ ছাড়বো না। ধরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম আমি তোর জন্য দোয়া করছি, হাত ধরে কাঁদছে, হুজুর আমার আব্বা মানে হুজুর একটু দোয়া করেন। বলে আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজি করো, আর তোর নিয়ত যদি ভালো হয়, তুই যদি নেক বেটা হোস, তোর ওসিলায় তোর আব্বাকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছ থেকে দোয়া নিতে হবে না, আরে তোর দোয়া তোর বাবার জন্যই এনাফ। জোরে বলুন সুবহান। আমার ভাইজানেরা সোনা মালিকেরা, আমার নবী দুনিয়ায় থাকলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা নাসর। এখানে ইখতিলাফ আছে, কেউ বলছে কোরআন শরীফের শেষ সূরা সূরা নাসর, আবার কেউ বলছে এটা নয়, কোরআন শরীফের শেষ সূরা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু শুনুন, দুরূদের পরে পিছে ফোন করেছে। আল্লাহু জি হুজুর ওয়ালাইকুম আসসালাম, কোথায় আছেন? জি আমি নেমে ফোন করছি। জি কেউ বলছে এটাই শেষ আয়াত। এই রাসূলুল্লাহ জীবনে কবার হজ? একবার। আর একবার হজ করা ফরজ, আর যে কবার করবেন নফল হয়ে যাবে। আর নফল যত বাড়বে আল্লাহ তত খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নফল ইবাদত যত করবেন আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো নফল ইবাদত সব বাদ দিচ্ছে, আছে না নেই? নফল ইবাদত তুই ওবরায় বাপ তুই বলছেন মানুষ ওবরায়
এই নফলের মধ্যে সব বাদ দিচ্ছে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমার মুজাদ্দিদ জামানের সিলসিলার যারা, আমরা আজ থেকে নফল ছেড়ে দেবো না। বলুন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নফল ছাড়বে। ও আমার ভাইয়েরা, সোনাবাড়ি কেরাম, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন নবীর উপরে এই সূরা নাসর যখন নাযিল হয়ে গেল, নবী আমার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই সূরা এখন নাযিল হয়েছে। সাহাবীরা আনন্দ করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মসজিদে নববীতে বসে বসে আর কান্না শুরু করেছে। সবাই হাসছে কিন্তু আবু বকর কাঁদছে। অন্যান্য সাহাবীরা বললেন, ও আবু বকর, আল্লাহ নবী তো কান্নার কোনো কথা বলে না, আপনি কেন কাঁদেন? হযরত আবু বকর বললেন, ও আমার নবী সাহাবা ভাইরা, বুঝতে পারো না বাবা, এই এই সূরাতে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছে আল্লাহ নবী আর আমাদের কাছে থাকবেন না। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আমার আবু বকর সব থেকে জ্ঞানী সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ, যে আবু বকরকে বলা হয় আলামুন নাস। সুবহানাল্লাহ, সব থেকে জ্ঞানী আমার আবু বকর। সুবহানাল্লাহ। ও মামিনেরা, আল্লাহ নবী ইন্তেকালের আগে খুব মন দিয়ে শোনেন, জানার ভিতরে অজানা কিছু থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী 13 দিন বেমারি। আল্লাহ নবী ইন্তেকালের আগে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশ থেকে আল্লাহ নবী উঠে গিয়ে গভীর রাত্রিতে আল্লাহ নবী উহুদের কবরস্থানের পাশে গিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কবর জিয়ারত করছে। বলুন সুবহানাল্লাহ। কোন কিতাব? আন-নাশরুত তিফ খুলবেন পেয়ে যাবেন। আল্লাহ রাসূল কবর জিয়ারত করছে। এই উহুদের ময়দানে একটা জায়গায় 70 জনের কবর আছে, একটা গর্তে 70 জন, আর একটা জায়গায় রাসূলের আপন চাচা হযরত আমির হামজা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে আমির হামজাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ পরে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা বিকলাঙ্গ অবস্থায় পড়ে আছে, নাক কাটা, চোখ নেই, কান কাটা, আর হিন্দা কলিজা বার করে চিবিয়েছে। আল্লাহু আকবার। মাওলানা তারিক জামিল লিখেছে, রাসূলুল্লাহ অত জোরে ডুকরে কোনোদিন আর কাঁদেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল ডুকরে কেঁদে ফেলেছিলেন। আমার চাচা আমির হামজা, ওই আমির হামজা উহুদের ময়দানে আছে।